নমস্কার, আমি ডক্টর রিনিকা মজুমদার। এটা আমাদের কন্টিনিউইং ভিডিও। আমরা যা বলেছি সত্তা সম্বন্ধে, পরিচিতি, আইডেন্টিটি সম্বন্ধে, সেটা আরেকবার বলবো এবং লিঙ্গ যে ডিভিশনটা হয়, কারণ আমরা এখন চেতন থেকে অবচেতন হয়ে যাই এবং থেরাপির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বলেছি যে বাচ্চাটা তার মুখগহ্বর থেকে প্লেজার পায়, কারণ ফ্রয়েডের থিওরির মতে লাবিডো বা প্লেজারটাই হচ্ছে পুরো এই যে আমাদের ডেভেলপমেন্ট, যে উন্নতি, বাচ্চার যে গ্রোথ হচ্ছে, তার যে বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু এই লাবিডো দিয়েই ড্রিভেন হয় বা লাবিডো দিয়েই এটা একটা স্টেজ থেকে, একটা স্তর থেকে অন্য স্তরে যায়। তো প্রথম স্তরে তার সমস্ত লাবিডো, তার সমস্ত যে প্লেজার বা সুখ তার মুখ গহ্বর থেকে আসে। তারপরে তার উচ্চ গহ্বর থেকে আসে এই না, যখন সে কিছু পাস করে, সে খায়, কিছু পাস করে। এই দুটোতে কোনো রকম লিঙ্গ ডিভিশন নেই, কোনো রকম লিঙ্গ বৈপরীত্য নেই। এইখানে এসে তার লিঙ্গ বৈপরীত্য হয় জেনিটাল স্টেজে থ্রু কোনটা ক্রাস্টেশন কমপ্লেক্স, এগুলো আমরা বলেছি। তো যে শিশুটি ছেলে, তার কি হয়, সে জানি যে সে যদি মাস্টারবেট করে, তার লিঙ্গ নিয়ে খেলা করে, তাহলে বাবা সেটা ক্যাস্ট্রেট করবে। সেই জন্য সে তার কেন সে রাখতে চায় তার লিঙ্গটা, কেননা ফ্রয়েডের মতে এই লিঙ্গটাই প্লেজার দেয়, সবচেয়ে বেশি প্লেজার দেয়। এই প্লেজারেরটাই পুরো আমাদের জীবনী শক্তি, যেটা সেটা আমাদের বাঁচিয়ে রাখে। সেই জন্য সেই লিঙ্গটাকে রাখে। তার চেতন মনে হচ্ছে আমি লিঙ্গের অধিকারী। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অধিকারী, আমি লিঙ্গের অধিকারী। এবং তার যে আসল যে ইচ্ছেটা, সেটা হচ্ছে কি, যে আমার এই সুখ বা প্লেজারের কোনো সীমা থাকবে না, সীমাহীন। শুধু তাই না, আমি যে ফ্যালিক মাদার বা যে মা একেবারে পাওয়ারফুল মা, যার লিঙ্গ আছে এবং স্তন্যপায় করে, তার প্রতি আমার যে বাসনা, সেটাকে আমি অবদমন করব। সেই জন্য তার আনকনশাসটা হয়। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে কোনো পরিচিতি বা যে কোনো আইডেন্টিটির একটা সীমা আছে। আমি যদি কোনো জিনিসকে ব্ল্যাক বলি বা কালো বলি, তাহলে সেটা যেমন ব্ল্যাক, সে হোয়াইট থেকে আলাদা, তার মধ্যে হোয়াইট নেই, হয়তো আছে, কিন্তু আমরা সীমা রেখা বলবো। তখন সেই সীমাটাকে তৈরি করছে। তার সীমাটা কি, আমি লিঙ্গের অধিকারী, যে লিঙ্গটা আমাকে সেই প্লেজারটা দেবে, জীবনী শক্তি। জীবনী শক্তি না হলে তো আমরা বাঁচবই না। এবং আমার যে অফুরন্ত প্লেজার পাওয়ার ইচ্ছে, সেটা হবে না। সেটা যদি আমি পেতে চাই, আমার বাবা আমার ক্রাস্টেশন কমপ্লেক্স করবে এবং আমার যে লিঙ্গ প্লেজার, সেটাই হারিয়ে যায়। সেই ইচ্ছেটা কিন্তু চলে যায় না, সেটা অন্য একটা জায়গায় চলে যায়, সেটা হচ্ছে তার অবচেতন মন। এবং পরে সেটাকে নিয়ে আমরা, এর পরের লেকচারে সেটাকে নিয়ে আমরা কথা বলব। মেয়েটির কি হয়, মেয়েটি দেখে যে এই যে ক্রাস্ট্রেশন যে হয়, সেইটা আর ভয়, তার মধ্যে আর ভয় নেই, সেটা অলরেডি সে ক্রাস্ট্রেটেড। সেই জন্য তার সত্তাটা বা তার আইডেন্টিটিটা অন্যরকম ভাবে ডেভেলপ হয়। তার আইডেন্টিটিটা কি হয়, সে তখন চেষ্টা করে সেই লিঙ্গটাকে আবার তার দেহের মধ্যে পাওয়ার। কেন লিঙ্গের অধিকারী সবাই হতে চায়? ফ্যালাস, যে জন্য আমরা ফ্রয়েডকে ফ্যালাসেন্ট্রিক হতে চাই, কারণ ফ্রয়েডের মতো এই ফ্যালাসটাই আমাদের সেই প্লেজারটা দেয়, যেটা ইনফিনিট, সীমাহীন। সেটা তো হয় না, বাচ্চারা সবসময় তারা প্লেজার চায়, সেটা তো হয় না। তাদের বাধা আসে, বিপত্তি আছে। তারা যত বড় হয় শেখে যে সমস্ত পৃথিবীটা আমার চারদিকে ঘুরবে না, সমস্ত প্লেজার জীবনে আমি পাবো না। মাও এক সময় চলে যাবে, আমি মার থেকে দুধ খেতে পারবো না, আমি যেখানে সেখানে আমার যে দেহের যে বাহ্য পদার্থ, সেখানে ফেলে রাখতে পারবো না, পটি ট্রেনিং হয়, ইত্যাদি হয়। সেই বড় হওয়ার সেই মূলগুলো হচ্ছে যে আমার যে ইনফিনিট ইচ্ছে, আমাকে ঘিরে যে পৃথিবীতে, সেটা আর থাকে না। কেননা সে কি হয়, সে সামাজিক একটা জীব হয়ে ওঠে। এটাই তার গ্রোথের ব্যাপার। সে তার আইডেন্টিটি তৈরি হয়। মেয়েদের আইডেন্টিটি অন্যরকম, যেহেতু সে ভাবে যে সে অলরেডি ক্রাস্টেটেড, তার অলরেডি লিঙ্গটা চলে গেছে, সে যায় সে লিঙ্গের খোঁজে, কেন তারও সেই প্লেজারটা চায়। বাবাও দেয় না লিঙ্গটা, মাও দেয় না। তখন সে কি করে, তখন সে তার যে ইচ্ছেটা, বাসনাটা, সেটাকে সে সাবস্টিটিউট করে। আমাদের কিন্তু সবকটা বাসনাই সাবস্টিটিউটেড।
সাবস্টিটিউট করে বা সেটাকে পরিবর্তন করে সে একটা বেবি চায় ফ্রম ফাদার অফ ফাদার সাবস্টিটিউট, বাবা বা বাবার সাবস্টিটিউট থেকে একটা বেবি চায়, বেবিটাই হয়ে যায় তার ফ্যালাস। এবং সেটা যদি সে না করতে পারে তাহলে ফ্রয়েডের মতো দুটো আইডেন্টিটি হয়, একটা হচ্ছে ফ্রিজিড, যেহেতু আমার কোনো রকম প্রেশার আমি পেতে পারবো না, আমি কোনো রকম যৌনতার মধ্যে যাবই না, কিংবা হোমোসেক্সুয়ালিটি, সেটা হলো ফ্রয়েডের মধ্যে, সেটা হলো যে বাবা আমাকে তো ফ্যালাসটা বা ওই যে প্লেজারের যে লিঙ্গের যে লিঙ্গটা সেটা আমাকে দিয়েছে, কাজে আমার আর দরকার নেই। এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বাসনা বা ইচ্ছে বা প্লেজারের দুটো দিক আছে। বাসনা, এটা নিয়ে লিখি, বাসনা একটা হচ্ছে কর্তা যে ভোগ করছে বা ভোক্তা, আর একটা হচ্ছে যার দিকে তার বাসনাটা ডিরেক্টেড, এটা অবজেক্ট বলতে পারি, পাত্র বলতে পারি। বাসনা তো কিছু একটা দিকে বাসনা করবো, যেমন সেই শিশুটি সে একটা ফ্যান্টাসি বাসনা করে ফ্যালিক মাদার, কে ফ্যালিক মাদার, যার ফ্যালাসটাও আছে, লিঙ্গটাও আছে, যে স্তন্যপান করতে পারে, ডিভাইন মাদার, যেটা অনেক পেগান বা পুরাতন রিলিজনে যেটাকে ডিভাইন মাদার অনেক সময় বলা হয়, এটা পুরোটাই ফ্যান্টাসি। এই কর্তা এবং এই পাত্র, কর্তা কর্ম এরকম একটা, আমি সবসময় বাসনাটা একটা অন্যের দিকে টেনে আমার ইয়ে হয়, আমি ইচ্ছা করি, ইচ্ছাটা একটা অন্য পাত্রের দিকে আমার ডিরেক্টেড হয়। সেই জন্য একটা সাবজেক্ট আছে আর একটা অবজেক্ট আছে। আমরা ফ্রয়েডের পরে আমরা দুজনের নাম করেছিলাম, একজন হচ্ছে মেরি বোনাপার্ট,